তো অন্ধকার দেখাও। সত্যি তাই। ওয়েলকাম টু তনুশ্রীর সাজ কথা। আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার এক নতুন ব্রাইড গেম। তো আজকে আমার নতুন ভেন্যু হচ্ছে দেবীপুর। দেবীপুর আমার বাড়ি থেকে অনেক দূর। আশা করছি প্রথমে আমাদের যে কথোপকথন শুনলে এবং হাসাহাসি শুনলে, সেই হাসাহাসি শুনে তোমরাও একটু অবাক হচ্ছ। মানে আমরা বাড়ি পৌঁছাচ্ছি তখন, মানে স্টেশনে নেমেছি সবে মাত্র, রাত তখন 23টা 57, মানে 11টা 57। তোমরা ভাবতে পারছো? আশা করি আমার মতো যারা ভেন্যুতে গিয়ে মেকআপ করো, যারা মেকআপ আর্টিস্ট আছো আমার সাথে, তারা সবাই বুঝতে পারছো আমার সিচুয়েশানটা। আমাদের আসলে সকালে কখন বেরোনো হয় আর কখন রাত্রিবেলা বাড়ি ঢোকা হয় সেটা নিজেদেরই খেয়াল থাকে না, মানে টাইম কোনো নির্দিষ্ট নেই। যাদের পার্সোনাল কার আছে তাদের কথা অনেকটাই আলাদা, কিন্তু আমরা যারা ভেন্যুতে যাই ট্রেনে, বাসে, লঞ্চে, তাদের কথাও সম্পূর্ণ আলাদা। কারণ কখনো কখনো রাত্রিবেলা আদৌ বাড়ি ফিরতে পারবো কিনা সেটাও আমরা ভাবি না। আমার মতো যারা যারা মেকআপ আর্টিস্টরা আছো তারা নিজেরাও জানো যে আমাদের খাওয়া দাওয়ারও ঠিক থাকে না এবং বাড়ি ফেরারও ঠিক থাকে না। কারণ কখনো কখনো ট্রেনের প্রবলেম হতে পারে বা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বিভিন্ন প্রবলেম হতে পারে, তখন আমরা নিজেরাই জানি না আদৌ সত্যি কি আমরা বাড়ি ফিরতে পারবো কি পারবো না। কত রিস্ক নিয়ে আমাদের কাজ করতে হয় আমরা শুধু নিজেরাই জানি। রিসেন্ট এই ডাক্তারের ঘটনা দেখে আমাদের নিজেরাই ভাবি যে কত বোন আছে, কত দিদিরা আছে যারা ডেলি প্যাসেঞ্জারি করো, এত রাত্রিবেলা বাড়ি ফেরো, তারা নিজেরাই একটা ডাক্তার যেখানে হসপিটালে সেফ নয় সেখানে আমরা ডেলি প্যাসেঞ্জারি করি, বা যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারা কিভাবে নিজেদেরকে সেফ মানতে পারে। তো যাই হোক, আমি মন থেকে চাই যে এখানে একটা জাস্টিস হোক ডক্টর মৌমিতার প্রতি এবং তার আত্মার শান্তি কামনা করি। তো তোমরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কখন আমার ব্রাইডের ফুল লুক কমপ্লিট করে ফেলেছি আমি নিজেই খেয়াল করিনি। তো যদি আমার ব্রাইডের ফুল লুক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।